আসসালামু আলাইকুম। আমি আওলাদ হোসেন। আমি সাধারণত ক্যামেরায় কথা বলার অভ্যাস নাই, তাই ভুলভ্রান্তি হইতে পারে, ক্ষমা করবেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বিষয়টা মানে বিষয়টা নিয়ে একটু কয়েক কিছুদিন ধরে বিতর্ক কিংবা ঝামেলা চলতেছে। আমার মেসেজে, ইনবক্সে অনেকে বিষয়টা নিয়ে অনেক রাগ ক্ষোভ দেখাইতেছে। আমার সাউন্ডে যদি কোনো সমস্যা থাকে একটু বলেন। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানা দরকার। আচ্ছা, তা এখন মেসেজে অনেকে আমার অনেক রাগ করতেছে, ভুল বুঝতেছে। সবাই মনে করতেছে আমি হয়তো খারাপ চাই, কিন্তু বিষয়টা তো খারাপ বিষয় না, বিষয়টা তো ভালো বিষয়। এখন আমি কিছু স্ক্রিপ্ট আকারে লিখছি, পরে বিস্তারিত আলোচনা করতেছি। আগে আমি ফার্স্টে এমনি বইলা যাই যা লেখা রাখছি। আজকের বিষয় নিয়ে লাইভে এসেছি, যা ইদানিং অনেক বিতর্ক এবং ভুল বুঝাবুঝি চলছে। আমি আগে বলে নিচ্ছি, আমি কাউকে ছোট করতে চাই না, কাউকে অপমান করতে চাই না। বরং আমি চাই আমরা সবাই মিলে একটি পেশাকে বাঁচিয়ে রাখি, সম্মান দেই, উন্নতি করি। এটা হচ্ছে আমার চাওয়া। আমাদের দর্জি পেশাটা শুধু সেলাই না, এটা একটা শিল্প। একটা সঠিক কাটিং, একটা নিখুঁত ফিটিং, সুন্দর ডিজাইনের পেছনে অনেক অভিজ্ঞতা, শেখা আর মেধা কাজ করে। এই কাজটি রাতারাতি শিখে নেওয়া যায় না। এটা একটা অভিজ্ঞতা ভিত্তিক পেশা। প্র্যাকটিসের উপরে প্র্যাকটিস করতে 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 জিনিসটা আওতায় আসে। এটা একদিনেই হয়ে যায় না, একটু সময় লাগে। ঠিক আছে, যার যত প্র্যাকটিস তার কাজ তত ভালো। এখন অনেক মেয়ে ঘরে বসেই কাজ করছেন, এটা খুব ভালো উদ্যোগ। আমি এর পক্ষে। আমি চাই আরো মেয়েরা এই পেশায় আসুক, কারণ মেয়েদের মধ্যে এমন সব ট্যালেন্ট আছে যা সত্যিই প্রশংসাযোগ্য। অনেক সময় পুরুষদের থেকেও ভালো ডিজাইনের কাজ করে। যেমন একটা মেয়ে মানুষ যেই মনোযোগ দিয়ে কাজ করতে পারে একা এক দিনে, একটা পুরুষ মানুষ ওই এক দিনে কাজ করতে পারে না। ঠিক আছে, আর যখন ছেলেরা এরা একটা কাজ করতে যায় অনেকক্ষণ এক জায়গায় বসে থাকে, আর ধৈর্য কুলায় না। একটা মেয়েদের অনেক ধৈর্য কুলায়। তো মেয়েরা এই কাজে আসা খুবই দরকার, এটা একটা প্রয়োজন। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে অনেকেই না শিখেই অর্ডার নিচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে নিজে কোনো রকমে হয়তো একটা প্লাজো কাটা শিখছে, বাস সেও দর্জি। ঠিক আছে, আহ, মানে তারা হয়তো নিজের বা আশেপাশের কারো জামা বানাইছে, সেটা দেখে আবার আশেপাশের মানুষ অর্ডার দিছে। কিন্তু প্রকৃত যে শেখাটা শেখে নাই, প্রফেশনাল যে জ্ঞান, এই জ্ঞানটা তার হয় নাই। ঠিক আছে, প্রফেশনাল জ্ঞানটা হইলে অনেক সমস্যায় সমাধান হইতো। প্রফেশনাল জ্ঞানটা অনেক জরুরি। ঠিক আছে, কাজ করবে করুক, সমস্যা নেই, কাজ করা আরো ভালো। কিন্তু প্রফেশনাল জ্ঞান, কাজের জ্ঞান, কাজ শেখা এরা যদি ঠিক মতো না থাকে, তাহলে অনেক ধরনের প্রবলেম তৈরি হবে। জামার ফিটিং ঠিক হবে না, কাপড় নষ্ট হবে, কাপড় বেশি লাগবে, দেখা যাবে কাপড়ের ভাঁজ ঠিক মতন দিতে পারবে না। অনেক সময় প্রিন্টের ভিতরে আছে কাজের গলাটা এই বরাবর, কিন্তু কাপড়ের বাইন যেভাবে গেছে ওইভাবেই সেলাই দিয়ে কাইটা থয়ে দিছে, কাপড় বেঁকাতে রয়ে জায়গা। এরকম অনেক ধরনের প্রবলেম আছে। ওই মানে প্রবলেমগুলা সলভ হবে না, ওটা আরো থাকবে। তারপরে কাস্টমার একবার কাজ দিলে, যারা ভালো কাস্টমার, ঠিক আছে, কাস্টমার তো কাস্টমারই, কিন্তু তার ভিতরেও ক্যাটাগরি থাকে। একটা কাস্টমার থাকে ভালো, ঠিক আছে, আরেকটা কাস্টমার থাকে মানে আসি যাই মাইনে পাই এরকম ক্যাটাগরি। ঠিক আছে, ভালো কাস্টমার যেগুলা, ওগুলা দ্বিতীয়বার আর আসবে না। তারপর সবচেয়ে খারাপ বিষয়, হ্যাঁ, অখুশির কারণে
সবচেয়ে খারাপ বিষয় হইতেছে গিয়া মানে ওই অনেক সময় দেখা যায় যে গেঞ্জাম করে, ঠিক আছে, তখন একটা খারাপ একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন একটা নেগেটিভ ধারণা তৈরি হয় যে সব দর্জি হয়তো খারাপ। যেমন গতকালকে একজন কমেন্ট করছে, ঠিক আছে, সে এমন জানি না কার সাথে এরকম অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে, তার এমন তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে আহ, দর্জিরা নাকি খুব অহংকারী, ঠিক আছে। অহংকার আহামরি, অহংকারের তো তেমন কিছু নাই। বিষয়টা হইতেছে অহংকার করবে, ওটা হইতেছে সে কাজ জানে সেই অহংকার, কিন্তু আদার্স কোনো অহংকার আমি দেখি না কোনো বিষয় আছে। আচ্ছা যাই হোক, তারপরে আর একটা বড় সমস্যা হচ্ছে, এখন যেটা মূল প্রবলেম, বড় সমস্যা হচ্ছে অনেকেই বাজার দরের নিচে, অনেকে বাজার যে একটা বাজার দর আছে, মুদ্রাস্ফীতি তো শুধু অন্য মানুষের জন্য না, দর্জিদের জন্য মুদ্রাস্ফীতি হয়েছে, দর্জিদেরও মূল্য বাড়ছে, ঠিক আছে। কারণ সেই অনুপাতে অনেকে অর্ডার নিচ্ছে না পুরা, তার থেকে বরঞ্চ আরো অর্ধেক দামে নিচ্ছে বা আরো কমে নিচ্ছে, যার কোনো কি একটা যে মানুষের যে শ্রম দিছে, সময় দিছে, ঠিক আছে, তার তো সেই শ্রমের একটা মূল্য আছে, সেই মূল্যটাও সে নিতেছে না। অনেকে বলে যে দিয়া চইলা যাইতেছে, ঠিক আছে, দিয়া চইলা যাইতেছে আপনিও নিয়ে নিতেছেন, এটা তো মানা হতো কঠিন। যে দিয়া একবার চইলা যায় তার কাজ আর দ্বিতীয়বার না করলেন, ঠিক আছে। তো যাই হোক, এরকম আগে একটা তো প্রফেশনালিজম থাকতে হবে, যে একটা পেশাদারিত্বের সাথে থাকতে হবে। পেশাদারিত্ব যদি না থাকে কোনো পেশাই তো ঠিক থাকবে না, সব পেশাই উলট পালট হয়ে যাবে। এইগুলা যদি চলতে থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে? পেশাদার দর্জিরা, যারা পেশাদার দর্জি, একটা হইলে গিয়ে পেশাদার দর্জি, আর একটা বাসায় বসে কাজ করে মহিলারা, ঠিক আছে। তো এরকম চলতে থাকলে পেশাদার দর্জি যারা, তারা দোকান চালাতে পারবে না, কারণ এইটার প্রভাব কিছুটা দর্জি দোকানেও যায় পড়ে, ঠিক আছে। হয়তো বা অনেকে বলে, কেউ বলে না, আমি বললাম সম্ভবত, ঠিক আছে। এই পেশাদার দর্জিগো দোকানে এটা একটা মানে প্রতিক্রিয়া পড়বে। শিক্ষানবিশ যারা আছে এইখানে হলে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা প্রবলেম, আমি পরে এই বিষয়ে বিস্তারিত বলতেছি। শিক্ষানবিশ মানে সার্গিত যারা, ঠিক আছে, নতুন করে কাজ শেখার আগ্রহই তারা হারায় ফেলবে, ঠিক আছে। কারণ তারা চিন্তা করবে এই রেডি কাজ কইরা আমার ভবিষ্যতে তো চলবে না, ঠিক আছে, তা আমার আগে ভাগে এখানে না যাওয়াই ভালো, ঠিক আছে। এই চিন্তা ভাবনা করে নতুন কেউ এই লাইনে কাজ শিখতে আসবে না, অলরেডি আসতেছে না, ঠিক আছে। নতুন দর্জি দোকানে সার্গিত অনেক কম। আমরা যখন কাজ শিখছি এক একটা দোকানে এক একটা কারিগরের সাথে একজন করে সার্গিত ছিল। এখন পুরা 10 দোকানেও ঘুরলে একটা সার্গিত পাওয়া যায় না, 10-20টা দোকানে ঘুরলেও একটা সার্গিত পাওয়া যায় না। তা এটা তো ভবিষ্যৎ লক্ষণ খারাপ। ওই যে মসজিদের ইমাম সাহেব বলছিল যে যখন দেখবা যে মসজিদের পিছনের কাতারে বাচ্চারা দৌড়াদৌড়ি করবো না, ঠিক আছে, হাউ কাউ করবো না মসজিদে, তখন ভাইবা নিবা যে পরের জেনারেশন নামাজ পড়বো না। এরকমই এখন আমাদের দর্জি দোকানে এখনকার জেনারেশনে আমরা যারা দেখতাছি যে এই, যদি সার্কিট না থাকে তো পরের জেনারেশন তো যারা দর্জি কাজ এখন শিখতেছে কিংবা ভবিষ্যতে এটা নিয়ে কোনো একটা কিছু করতে চায়, পরের জেনারেশন তো এটা নিয়ে মহা বড় একটা সাফারে ভুগবো, মহা কষ্টে ভুগবো। কারণ সার্কিট নাই, কারিগর নাই। এখন যদি সার্কিট সাপ্লাই না হয় পরের জেনারেশন কারিগর পাইবো কোথা থেকে? তা মানুষকে দর্জি কাজ শেখার জন্য উদ্বুদ্ধ করতে হবে, এটা ছেলে হোক মেয়ে হোক দুজনই, কিন্তু একটা কাজ শেখার একটা প্রক্রিয়া আছে, একটা ধারা আছে, একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী মানে কাজ শিখতে হবে। ঠাস করে শিখলেই হবে না, উল্টাপাল্টা। তা আচ্ছা, এই পেশা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, নতুনরা আর আসবে না। এক সময় হয়তো আমাদের দেশে টেইলারিং শিল্প বলে কিছুই থাকবে না। তাহলে কি মেয়েরা কাজ করবে না? আমি সেটা বলি নাই। আমি তো চাই আরো মেয়েরা আসুক, ঘর থেকে, ঘরে থেকেও কাজ করুক, আয় করুক, স্বাবলম্বী হোক, আবার বাহিরেও কাজ করুক। কিন্তু শেখার যে সিস্টেমটা, সিস্টেমটার পরিবর্তন আনতে হবে। এইভাবে যেভাবে আমরা বাসা বসে কাজ শিখতেছি, ঠিক আছে, আপুরা কাজ শিখতেছে, এই অনলাইনে কাজ শিখে, অনলাইনে কি কাজ শেখা যায়?
অনলাইনে কি প্র্যাকটিস করা যায়? অনলাইনে আপনি কাপড় সেলাই শিক্ষা পোষাইতে পারবেন? ওরা তো একটা ভিডিও দিয়ে দিব, বাস ওই ভিডিও দেখা আপনি মনে করেন কাজ শিখলেন। এখন সেটা কি প্র্যাকটিস হবে? অনলাইনে তো কাজ শেখা যায় না। প্র্যাকটিস করতে হইলে এটা কন্টিনিউ একটা প্রসেসে থাকতে হইব। যে মনে করেন এখন একটা কামিজ সেলাই শিখতে না হইলেও 15-20টা কামিজ নষ্ট করতে হইব। নষ্ট বলতে প্র্যাকটিস করতে হবে। এখন 15-20টা কামিজ আপনি শিখার লেগে কিনবেন, কিনা কাজ শিখবেন, এতে আপনার পোষাইব? আপনি তো কাজ শেখার আগেই কাপড় কিনতে কিনতেই কইবেন কাজ সেরে দিই আমি। ঠিক আছে, এর থেকে কাজ শিখার একটা প্রসেসিং আছে, আমি ওটা পরে বলতেছি, ওই প্রসেসিং অনুযায়ী যাইতে হইব। তাহলে ছেলে মেয়ে সবাই একটা কার্যকরী কাজ শেখা যাইব। ওই মানে ফালতু কাজ শেখা না, একটা কার্যকরী কাজ, যেটা পৃথিবীর যেখানেই যাক সেই পেশাটা কাজে লাগবে। ঠিক আছে, সেই পেশাটা নিয়ে একটা বড় মুখে কাজ করতে পারবে। আচ্ছা, মেয়েদের জন্য একটা প্রপার ট্রেনিং দরকার। ঠিক আছে, যে প্রপার ট্রেনিংটা এই অনলাইনে খুঁজা খুঁজা ঘরে বসে বসে পাবে না। আচ্ছা, এখন আমি এই ভিডিওর মাধ্যমে কিছু অনুরোধ করতেছি। যারা কাজ শিখছেন এবং শিখেছেন দুজনই, যারা শিখছে তারাও, যারা শিখে নেই তারাও, ঠিক আছে, বাজারের যে মূল্য, মূল্য বুঝে কাজ করবেন। যেন এমন কোনো মূল্য নিবেন না যেন বাজারে একটা ভারসাম্যতা নষ্ট হয়, ভারসাম্যটা জানি হারায় জানি না যায়, সবাই জানি সব ঠিকঠাক থাকে, সবাই জানি এই কাজটা করতে পারে। আমি আমার প্রবলেম বলতেছি না, আমার আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। ঠিক আছে, আমি যে জায়গায় কাজ করি আমার আল্লাহর রহমতে আমি অনেক ভালো রেট নেই, আমার কোনো সমস্যা নাই গা। কিন্তু সমস্যাটা আমি যা দেখতেছি, দেশ গ্রামে যাই যে, ঠিক আছে, দর্জি দোকানগুলো যাই, ওদের সাথে কথা বলি, ঠিক আছে, তো ওদের কথা শুনলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে যে আমরা কোন দিকে যাইতেছি, সামনের ভবিষ্যৎ কোন দিকে যাইতেছে। দর্জি পেশাটা, দর্জি পেশাটা আমি করতেছি, আমি তো মানুষ আনতে চাইতেছি, কিন্তু এরকম চলতে থাকলে আমি আইনলে পরে আমার তো গালি দিব। ঠিক আছে, এরকম যদি চলতে থাকে এটা তো পরিবর্তন করতে হবে। মনে করেন আজ থেকে কত, যখন ওই 30 টাকা কেজি চাল ছিল, ঠিক আছে, তখনও বাসা বাড়িতে দর্জি দোকানে ওই 100 টাকার টাকা সেট নিত অর্ডার। এখন 70 টাকা কেজি চাল, এখনো কিছু আপুরা আছে, ঠিক আছে, এরা বাসায় বসে বসে 100 টাকা সেট নেয়। এখন বাজারে তো মুদ্রাস্ফীতি হয়েছে, বাজারে তো মুদ্রার ডিমান্ড বাড়ছে। এখন ডিমান্ড বাড়লে আপনারা রেট বাড়াবেন না? ওই একই রেটে যদি কাজ করেন আপনাদের পোষাবে? পোষাবে না তো। একটা মানুষ সারাদিনে যদি নিজে কাইটা নিজে সেলায় কতগুলা জামা সেলাই করতে পারে? সর্বোচ্চ যদি নিজে কাইটা সেলায়, ভালো দর্জি হলে 3টা ড্রেসই পারবো। 3টা ড্রেস যদি সে কাইটা সেলায় আর সেটা যদি 100 টাকা 120 টাকা সেট অর্ডার নেয়, তাহলে বুঝেন সারাদিনে 360 টাকার অর্ডার হইতেছে। ঠিক আছে, সারাদিনে 360 টাকার যদি অর্ডার হয়, তাহলে এই ওইখান থেকে ম্যাটেরিয়াল খরচ, বিদ্যুৎ বিল, ঠিক আছে, ম্যাটেরিয়াল খরচটা তো লাগবেই। তারপরে নিজে যে সিলায়, একটা তো সেলাইটা যে করবে সেজন্য তো একটা লাইট জ্বালাইতে হয়, সেই লাইটের একটা বিদ্যুৎ বিল আছে। নিজে পরিশ্রম করতেছে, সেই একটা পরিশ্রমের বিল আছে। ফিউজিং কিনতে হয়, সুতা বক্রম এগুলো কিনতে হয়, এগুলোর দাম ধরবেন না? এগুলোর দামও তো আছে। তো সব মিলায় যদি আপনি শুধু খরচের টাকাই নেন, ঠিক আছে, আর যদি ওই খরচের টাকা নিয়েই আপনি কাজ করেন, তাহলে আপনার পরিশ্রমের মূল্য কই? ঠিক আছে, পরিশ্রমের তো কোনো মূল্য পাইতেছেন না। পরিশ্রমের মূল্য পাইতেছেন কি? সারা দিনে হয়তো যদি আপনি 120 টাকা সেট ছিলেন, পরিশ্রমের মূল্য হয়তো আপনি 50 টাকা পাইবেন ভাগে। 50 টাকার জন্য এত পরিশ্রম করবেন? 50 টাকার লেগে এত পরিশ্রম না করে বাসায় ঘুমাইলেও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঠিক আছে, আমি বুঝতে পারতাছি না লাইফটা কি চলতেছে নাকি লাইভে কি হইতাছে নাকি হয় না, বুঝতেই পারতাছি না। আমি আমি তো প্রায় শেষের দিকে আইতাছি। কেউ একটু কমেন্ট করে জানাইলে একটু ভালো হয়। আচ্ছা, তারপরে যারা শিখতে আগ্রহী তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে, যারা কাজ শিখতে আগ্রহী তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে আসে না।
ঠিক আছে? যে কারণে কাজের কোয়ালিটি ঠিক থাকে না। কোয়ালিটি যদি ঠিক না থাকে তখন যাদের কাজের কোয়ালিটি ঠিক নাই তারাই ওই কম টাকায় খোঁজে। ঠিক আছে? আর সত্যি কথা বলতে আমি এখন খোলামেলা বলি। ঠিক আছে? আমাদের দেশের ধানমন্ডি গুলশান এলাকার যে আপুরা আছে, ঠিক আছে? তাদের পরিপাটি সাজাগুজা কত সুন্দর গুছানো থাকে। কিন্তু আমাদের দেশ গ্রামের আপুরা ঠিক মতন এই ড্রেস ঠিক মতন পরে না দেইখা, ড্রেসের ফিটিং ভালো হয় না দেইখা এই কম টাকায় দর্জি খোঁজে। ঠিক আছে? এই কারণে তাদের দেখতেও তেমন, কি বলবো, আচ্ছা যাই হোক ওটা ভিন্ন বিষয়। কাজের কোয়ালিটি খুব গুরুত্বপূর্ণ। সবারই কাজের কোয়ালিটি দরকার, কাজের কোয়ালিটি দেওয়া দরকার। আচ্ছা, যা যারা দর্জি পেশায় দীর্ঘদিন ধরে আছে তারা যেন নতুনদের, আচ্ছা এখানে আরেকটা বিষয়, যারা দীর্ঘদিন ধরে দর্জি কাজে আছেন, যেমন আমি আমি প্রায় 25 বছর ধরে দর্জি কাজ করতেছি। ঠিক আছে? তারা, যারা নতুন কাজ শিখতে আসবে তাদেরকে সহযোগিতা করা উচিত। ঠিক আছে? তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। যদি সহযোগিতা না করে তাহলে তারা কেন থাকবে এদিকে? আচ্ছা, যারা শুধু অল্প দামে কাজ করিয়ে খুশি হন তাদের বোঝা উচিত ভালো জিনিসের দাম আছে, পরিশ্রমের মূল্য আছে। আমি জানি এই ভিডিওর পর অনেকেই আমাকে নিয়ে কথা বলবে, হয়তো বলবে আমি নারীদের বিরুদ্ধে কথা বলছি। কিন্তু আমি নারীদের বিরুদ্ধে কথা বলছি না, আমি চাচ্ছি নারীরা এই সেক্টরে আসুক, কিন্তু কাজ শেখার সিস্টেম অনুযায়ী আসুক। ঠিক আছে? কাজ প্রফেশনাল, যে কাজ ওই কাজ অনুযায়ী আসুক। আমি এই ভিডিওটার পরে আবার আরেকটা ভিডিও করব। ঠিক আছে? তখন আমি একটা গল্প বলবো। ঠিক আছে? গল্পটা শোনা দরকার, তাহলে অনেকেই অনেক কিছু বুঝবে। আমি জানি উম, যদি আমরা নিজেদের পেশাকে সম্মান না করি তাহলে বাইরে থেকে কেউ এসে তা করে দিবে না। আসুন দর্জি পেশাটাকে সম্মানের জায়গায় নিয়ে যাই, সবাইকে নিয়ে, নারী পুরুষ সবাইকে নিয়ে। তবে কেউ যেন নিজের অজ্ঞানতা দিয়ে, মানে না বুঝে এই পেশাটার ভবিষ্যৎটা যেন নষ্ট না করে। ধন্যবাদ সবাইকে। মতামত জানাতে পারেন কমেন্টে, বিতর্ক করুন, প্রশ্ন করুন, গঠনমূলক আলোচনা করুন। আমরা একটা পেশার কথা বলছি, মানুষের জীবনের কথা বলছি। আসুন একসাথে কিছু করি। আমার পেজটা একটু ফলো, লাইক ফলো দিলেন, এরকম ভিডিও আরো দিব আমি সামনে, ইনশাল্লাহ।